তো নিউটনের গতিসূত্র সম্পর্কে তো আমরা জেনে নিয়েছি। এবারে এই তিনটে গতিসূত্র থেকে কি কি পাওয়া যাচ্ছে সেটা চলো আমরা জেনে নিই। না দেখো, ফার্স্ট ল থেকে আমরা কি কি পেতে পারি। ফার্স্ট ল থেকে আমরা বস্তুর জড়তা সম্পর্ক বা জাড্য সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। অর্থাৎ জাড্য আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। তো এবারে আমি বলছি জাড্য মানে কি। জাড্য মানে হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেটাকে আমরা জাড্য বলি। এইটা তোমাদের ছায়া বইয়ের সংজ্ঞা হিসাবে দেওয়া আছে। এই জিনিসটা চলো অনেকে বুঝতে নাও পারতে পারো, আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি। একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। জাড্য হচ্ছে বস্তুর এমন একটা অবস্থা যেখানে বস্তুটা যদি স্থির থাকতে চায় তাহলে বস্তুটা কিন্তু স্থিরই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আবার যদি বস্তুটা গতিশীল অবস্থায় থাকে সেটি কিন্তু গতিশীল অবস্থাতেই চলতে থাকবে, সেটি কিন্তু আর স্থির অবস্থায় ফিরে আসবে না। এটাকে একটা স্থিরজাড্য আর একটা গতিজাড্য বলা হয়ে থাকে। এটা সহজ বিষয়, আশা করি সবাই আমরা বুঝতে পারবো। তোমরা দেখবে আমি কিন্তু যে স্থিরজাড্যের যে উদাহরণ আমি কিন্তু করিয়ে দেখাবার চেষ্টা করেছি, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি তিনটে লয়ের উপরেই কিন্তু জিনিসগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ করে দেখাবার চেষ্টা করেছিলাম। এবারে হচ্ছে সেকেন্ড ল, তো কি বলছে সেকেন্ড ল অনুযায়ী আমরা বল, ত্বরণ, ভর, এখানে ভর হতো আমি ভর করে দিচ্ছি, বল, ত্বরণ, ভর এই সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি। এই সম্পর্কে তো বিগত দুদিন ধরে ক্লাসটা ওই নিয়েই আমি বলছি, বল, ত্বরণ, ভর এই সমস্ত সম্পর্কে। এবারে এই সেকেন্ড ল অনুযায়ী আমরা F = ma এই সূত্রটাও কিন্তু আগে আমি ভালো করে কিভাবে ইউনিটের সময় মানে যখন আমি এটা পড়াচ্ছিলাম ফার্স্ট পার্ট 1টা আর পার্ট 2টা দুটো ভিডিওই কিন্তু দেখে নেবে, আমি সেই সম্পর্কে আমরা বলেছি। আজকের ভিডিওতে এই F = ma আর এইখান থেকে বা থার্ড ল অনুযায়ী কি কি অঙ্ক হতে পারে সেই সমস্ত জিনিস সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। থার্ড ল অনুযায়ী এখানে আমাদের বলছে ক্রিয়া প্রতিক্রিয়া বলের সূত্র ধারণা পাওয়া যায় এই থার্ড ল অনুযায়ী। মানে আমরা তো দেখে নিয়েছিলাম আগের দিনকে যে কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুটাও কিন্তু আমাদের দিকে বল প্রয়োগ করে। অর্থাৎ F = ab মানে হচ্ছে F মানে হচ্ছে ফোর্স যদি আমরা ধরি, এখানে ab যদি ফোর্স আমরা প্রয়োগ করে থাকি তাহলে সেই বস্তুটাও কিন্তু আমাদের উপরে ফোর্স প্রয়োগ করছে, সেই জন্য এখানে F = -ab এখানে হয়ে যাচ্ছে। চলো এবার এই তিনটে থেকে কি কি অঙ্ক হতে পারে সহজ ধরনের বেসিক অঙ্ক সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তো চলো এবারে কিছু অঙ্ক করা যাক। প্রথমে আমরা ফার্স্ট ল অনুযায়ী কিছু অঙ্ক করে নিই, মানে অঙ্ক আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট লটা দেখতে বা বলতে খুবই সোজা হলেই এই অঙ্কগুলো করতে কিন্তু একটু মাথা ঘামাতে হবে তোমাদের, এটা আমার চ্যালেঞ্জ রইল। তো চলো অঙ্কগুলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে, চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রী সামনের দিকে ঝুঁকে যায় কোন গতিজাড্য অনুযায়ী? অপশনে আছে স্থিতিজাড্য, বিতে আছে গতিজাড্য, সিতে আছে স্থিতি ও গতিজাড্য উভয়, আর ডিতে কোনোটি নয়। তো যারা পারবে কমেন্ট করে জানাবে। তো চলো এর সমাধানটা আমরা করতে থাকি। দেখো, চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়, এটা হচ্ছে গতিজাড্য অনুযায়ী। স্থিতিজাড্য হবে না, এটা হবে গতিজাড্য অনুযায়ী। না, গতিজাড্য অনুযায়ী কি, এটার এক্সপ্লেনেশনটা এবারে চলো আমি তোমাদের বলি। দেখো, যখন বাস যাচ্ছে যাত্রী ভিতরে আছে, যাত্রী তো বসে আছে বা যাত্রী দাঁড়িয়ে আছে। যখন বাস যাচ্ছে তখন আমাদের বডিটাও কিন্তু বাসের সাথে সাথে চলতে থাকছে, আমরা সেটা অনুভব করতে পারছি না কিন্তু আমাদের বডিটাও চলতে থাকছে। এবারে বাস যখন হঠাৎ যদি ব্রেক কষে দেয় তাহলে আমরা যখন বসে আছি বা আমরা যখন দাঁড়িয়ে আছি তখন পাগুলো তো আমাদের বাসের সাথেই আছে, সংলগ্ন হয়ে আছে, কিন্তু আমাদের আপার বডিটা সেটা তো বাসের সাথে তো নেই। তার জন্যে সেটা কিন্তু মুভমেন্ট করতেই থাকছে, সামনের দিকে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না। এই জিনিসটা বোঝাবার জন্যে আমি একটু প্র্যাকটিক্যাল করে দেখাবার চেষ্টা করছি। দেখো, আমার কাছে একটা হেডফোন রয়েছে আর আমি হেডফোনটা এখানে ধরে নিয়েছি, তোমরা আশা করি দেখতে পাবে। এবারে যদি আমি এই হেডফোনটা চলমান এখন করে দিলাম, এবারে দেখো হেডফোনটা কিন্তু ঘুরছে। এবার যদি হেডফোনটা আমি এইখানটা ধরে নিই তাহলে দেখো সামনের এই অংশটা কিন্তু ঘুরে গেল, এখানে কিন্তু থেমে গেল না।
আবার দেখো এইখানে কিন্তু হেডফোনটা এখন ঘুরছে, এবারে আমি যদি এই জায়গাটা ধরে নিই তাতেও দেখো হেডফোনটা কিন্তু একটু ঘুরে গেল, হেডফোনটা ঘুরে গেল, সেই জায়গাটাতেই উপরের অংশটা কিন্তু থেমে যাচ্ছে না। এটাই হচ্ছে গতিজাড্যের উদাহরণ, এটাই হচ্ছে গতিজাড্যের উদাহরণ। আমি নিচের জায়গাটা কিন্তু স্টপ করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উপরটা কিন্তু স্টপ হচ্ছে না। এটাই হচ্ছে বাসের উদাহরণটা, এই জিনিসটাই আমি বোঝাবার চেষ্টা করলাম। আশা করি প্রথম কোশ্চেনটা তোমাদের খুব মজা লাগলো করতে। চলো এবারে দ্বিতীয় কোশ্চেনটার দিকে যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেনটা দেখো এখানে ফাঁকা রেখেছি, এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা হবে না। কোশ্চেনটা হচ্ছে চলন্ত বাসে ব্রেক কষলে যাত্রী সামনের দিকে ঝুঁকে যায় কোন গতিজাড্য অনুযায়ী নিচের কোনটির উদাহরণ। তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটির উদাহরণ। এটা ফার্স্ট ল থেকে পাওয়া যায়, না সেকেন্ড ল থেকে পাওয়া যায়, না ফার্স্ট এন্ড সেকেন্ড ল থেকে পাওয়া যায়, না থার্ড ল থেকে পাওয়া যায়। এবার দেখো এটা তো আমরা সবাই জেনেই থাকি যে জাড্য আমাদের ফার্স্ট ল থেকে পাওয়া যায়। এই কোশ্চেনটা সোজা ছিল, চলো এই কোশ্চেনটাও আমরা কিন্তু করে নিলাম। এবার দেখো থার্ড কোশ্চেনটা কি বলতে চাইছে। থার্ড কোশ্চেনটা বলছে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন দুটি বিষয়ের ধারণা পেয়ে থাকি? বল ও জড়তা, ভর ও শক্তি, ত্বরণ ও মন্দন, কার্য ও ক্ষমতা। এই অ্যান্সারটাও কিন্তু আমাকে কমেন্টে তোমরা করে জানাতে পারো। তো দেখো এখান থেকেও আমরা কিন্তু সহজেই বলে দিতে পারি, আমরা এখান থেকে বল ও জড়তা কিন্তু উদাহরণ পেয়ে থাকি। কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এমসিকিউ করার সময় এই এতগুলো অপশন দেখে কিন্তু ঘাবড়ে যাবে না। তোমরা জিনিসটা মাথায় রাখবে যে প্রথম সূত্র মানে কিন্তু আমরা জাড্য ধর্মটা আমরা পেয়ে থাকি এখান থেকে। আর জাড্য ধর্ম কিন্তু এখানে ভালো করে দেখো অপশন কিন্তু এতেই আছে, বি সি ডি তে কোথাও কিন্তু জাড্যর অপশনটা নেই। তার জন্য এখানে আমরা সহজেই কিন্তু দেখেই বলে দিতে পারি যে এখানে এই অপশনটা হবে। এই ফার্স্ট ল থেকে এই তিনটে অঙ্কই ঠিক আছে। আমি পরে আরো তোমরা যদি এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, আর যদি লাইক করে রাখো, যদি কমেন্টে যদি তোমরা চাও, তাহলে আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে আরো কিন্তু গুচ্ছে কোশ্চেন কিন্তু হোয়াটসঅ্যাপে করতে দিয়ে দিতে পারি। আর যদি কেউ সেটা যদি না পারো, সেটা কিন্তু আমাকে পাঠাবে, আমি কিন্তু করে দেবো। তাছাড়াও তোমাদের যদি কোনো স্যারের কাছে যে সমস্ত হোমওয়ার্কগুলো দিল, তোমরা যদি অসুবিধা হচ্ছে একটু করতে, তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি কিন্তু তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো দেখে নাও তারপরে উদাহরণগুলো, মানে তারপরের অঙ্কগুলো কি কি হতে পারে। তো দেখো সেকেন্ড লতে আমরা অনেক অঙ্ক পাবো, তার মধ্যে আমি এখানে 4-5টা অঙ্ক করাচ্ছি। বাকি অঙ্কগুলো যেগুলো থাকবে আমি পিডিএফ আকারে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। আর আমার যদি ভালো লাগে বা আমার যদি সময় হয়, তখন আমি কিন্তু ওগুলো বোর্ডে করিয়ে দিতে পারবো। সেগুলো দেখবে কিন্তু একটু মাথা ঘামানোর কোশ্চেন, আমি কিন্তু অ্যান্সারগুলো সলিউশন কিন্তু দেওয়া থাকবে অঙ্কগুলোতে। তো দেখো প্রথম অঙ্কটাতে কি আছে, 5 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? এটা আমরা সেই সূত্র থেকেই আমরা পেয়ে যেতে পারবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমাদের F ইজিক্যাল টু ma, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এইটা আমরা পাই। এইখানে কি বার করতে বলেছে? এখানে ত্বরণ বার করতে বলেছে। তার মানে এখানে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন মানে a ইজিক্যাল টু হয়ে যাবে F বাই m। তাহলে এখানে F কত আছে? 5 কেজি ভর আছে। ভর মানে কি? এইখানে 5 কেজি ভরের উপর 10 নিউটন বল প্রয়োগ করছে, জিনিসটা কিন্তু ভালো করে দেখবে। ভর মানে কি? ভর মানে হচ্ছে মাস, ভর মানে মাস অনুযায়ী এইখানে হয়ে যাবে 5। আর এইখানে যদি আমরা উপরে যদি করে দিই, তাহলে এখানে কি হবে? 10 নিউটন বল প্রয়োগ করছে। বল মানে কি? বল মানে হচ্ছে ফোর্স। তার জন্য এফ এর জায়গায় এখানে আমি 10 করে দেব, আর এখানে 5 দুগুণে 10 হয়ে যাবে। তার জন্য এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাবে অ্যান্সার। আমি কিন্তু মিটার পার স্কোয়ার আর মিটার পার স্কোয়ার এইখানে -2, মিটার টু দি পাওয়ার -2 মানে মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2, এই স্কোয়ার জিনিসটা আর কি করে স্কোয়ার আসছে না, সেটা কিন্তু আমি ফার্স্ট পার্টে কিন্তু বলে দিয়েছিলাম। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তা না হলে পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা এইগুলো পড়বে, তখন কিন্তু একটা কনফিউশন থেকে যেতে পারে। তো চলো ফার্স্ট ডেটটা হয়ে গেল, সেকেন্ড ডেটটা কি বলছে দেখে নি। সেকেন্ড ডেটটা বলছে যদি কোনো বস্তুর ওপর প্রযুক্ত নেট বল 0 হয়, তবে তার ত্বরণ কত হবে? 0, অসীম, ধনাত্মক না ঋণাত্মক হবে? না চলো এটারও সলিউশন করা যাক। যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল 0 হয়, অর্থাৎ এই সূত্র দ্বারাই যদি আমরা এটা সলিউশন করার চেষ্টা করি, F ইজিক্যাল টু ma হয়। F ইজিক্যাল টু ma মানেটা কি? F
সমানুপাতিক এম এ, এটাই হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ, এইটার মানে হচ্ছে, তো এইখানে নেট বলই যদি বলে দিচ্ছে আমাদের, এইখানে যদি শূন্য বলে দেয় তাহলে বলছে ত্বরণ কত হবে, তাহলে ত্বরণও এইখানে হয়ে যাবে শূন্য, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে শূন্য। তারপরেরটা দেখো কি বলছে, তারপরেরটা বলছে কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি হয়, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, অর্ধেক। দেখো সূত্রগুলো কিন্তু একটাই সূত্র দিয়ে সবকিছু হচ্ছে, খালি কোশ্চেনটা ঘোরাবার ধরনটা দেখো, কোশ্চেনটা কেমন ভাবে পাল্টাচ্ছে। কোন বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি হয়, না দেখো যেটা আগে করলাম এফ সমানুপাতিক এম এ, তাহলে এখানে সমানুপাতিক হবে, এখানে না ব্যস্তানুপাতিক না বর্গের সমানুপাতিক, এই সমস্ত কিছুই হবে না, এমনি ভাবে আমরা এটা করে নিতে পারবো। এবারে চলো এখানে কি বলছে, বলের সিজিএস একক কি হয়, না দেখো বলের সিজিএস একক এখানে আমাদের ডাইন হয়, বলের সিজিএস একক হয় ডাইন। আর 1 নিউটন সমান কত ডাইন, এটাও কিন্তু কোশ্চেনে চলে আসতে পারে, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখে নিতে পারবো। কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু অনেক বিশেষ বিশেষ বা জরুরি অঙ্ক দেখব। এই এই চ্যাপ্টারের যে সমস্ত অঙ্ক বিগত WBJEE-তে বা JEE মেন্স বা নিটে এসছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। না দেখো তারপরের কোশ্চেনটা কি বলছে, 10 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, বস্তুটির ওপর ক্রিয়াশীল বল কত হবে। এবার দেখো আমরা তো এই ফর্মুলাটা জানি এফ ইজিক্যাল টু এম এ, কিন্তু ধরে নাও অনেকেই আছে যে তোমার ফর্মুলাটা অনেক সময় মনে রাখতে পারছে না, তখন কি আমরা এই কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসবো, না কোশ্চেনটা কিন্তু ছাড়বো না। দেখো কোশ্চেনটা কিভাবে করা যায়, আমার ফর্মুলাটা না জানলেও আমি কিভাবে একটু মাথা ঘামিয়ে করার চেষ্টা করব। না দেখো 10 কেজি ভরের একটি বস্তু, অর্থাৎ একটা বস্তু আছে যার ভর হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু হলো, এবারে বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, অর্থাৎ বস্তুটা চলছে মানে কেউ নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। এবার বস্তুটির ওপর কত বল হচ্ছে, কত বল প্রয়োগ করছে, সেই জিনিসটা কিন্তু আমরা বার করার চেষ্টা করব, যে আমরা কত বল দ্বারা এই বস্তুটাকে নিয়ে যেতে পারবো। না দেখো এইখানে কিন্তু আমরা ফর্মুলাটা জানি, আমরা সহজ করে বার করতে পারবো। না কি করে বার করতে পারবো, আমরা এফ ইজিক্যাল টু এম এ যদি আমরা করি, তাহলে বস্তুটার ভর এখানে হচ্ছে আমাদের এখানে 10 কেজি হবে, আর ত্বরণ এইখানে আমাদের এখানে বলে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তা আমরা এখানে সহজেই কিন্তু বল কত হবে 20 হয়ে যাবে, 20 নিউটন হবে, সেটা আমরা বার করতে পারবো। কিন্তু দেখো অনেকে যদি এই ডায়াগ্রামটা এমনি ভাবে যদি লিখে করে, তাহলেও যদি অপশনে যদি 20 থাকে, তাহলেও কিন্তু অনেকে একটু মানে চেষ্টা করলেই কিন্তু জিনিসটা পারা যাবে, না পারা যাবে সেটা কিন্তু নয়, এই চ্যাপ্টার থেকে সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এই সেকেন্ড ল থেকে আমি যেটা বললাম আরো অনেক অঙ্ক হয়, সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখতে একদম ভুলো না। এই থার্ড ল অনুযায়ী কি কি অঙ্ক হতে পারে সেগুলোও কিন্তু আমরা দেখে নেব।